শুরুতেই একটি কথা না বললেই নয়, দেখতে পাচ্ছেন এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে, বারবার আপনারে বলছিলাম ভাই ডিগেজিং ফ্ল্যাশ কিভাবে করতে হয়। তো সে বলছে চাক পাখির মতো অপেক্ষায় রইলাম। কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে যে আসলে আমাকে এরকম রিকোয়েস্ট করার প্রয়োজন নেই, হয়তো আপনার কমেন্ট আমি দেখিনি, সেই জন্য অত্যন্ত সরি। তো আজকে আমরা তার ভাইয়ের কমেন্টে নিয়ে আসলে ভিডিওটি তৈরি করলাম। আসলে ব্যস্ততার মাঝেও সে এমনভাবে কথাটা বলছে, আসলে ভিডিও না তৈরি করে পারলাম না। তো আজকে আমরা দেখাবো কীভাবে ডিগেজিং কয়েল ফ্ল্যাশ করতে হয় যদি আপনার পিকচারে কালারের সমস্যা থাকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। যদিও আমার এই টিভিটিতে বর্তমানে কালার সমস্যা নেই, তারপরও ভাইয়ের অনুরোধের জন্য আসলে কালার সমস্যা এখন আমরা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমারটা কোনো সমস্যা নেই। এখন কালার সমস্যাটি তৈরি করতে আমরা অবশ্যই এখানে একটি ম্যাগনেটিক ধরবো। দেখছেন ম্যাগনেটিক নিয়ে ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার জমে যাচ্ছে। তো এরকম যদি আপনার চুম্বক জাতীয় কোনো বস্তু যদি আপনি টিভির সামনে রাখেন, CRT টিভি, তাহলে কিন্তু কালারে এরকম সমস্যা হবে। দেখতে পাচ্ছেন চুম্বক ধরার সাথে সাথে নিচের দিকে কিন্তু আমার কালার জমে গেছে। তো এরকম যদি সমস্যা হয়, এরকম সমস্যা আমাদের PTC থেকে আসতে পারে, ডিগেজিং কয়েল থেকে আসতে পারে, এবং আমি যে রিং নিয়ে আলোচনা করছিলাম সেই রিং নিয়েও আসতে পারে। তো দেখতে পাচ্ছেন চুম্বকটি ধরার সাথে সাথে তার কিন্তু কালার, এখানে দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু জমে গেছে। তো এখন যেহেতু আমার এই টিভিটিতে কোনো প্রকার কালারের ঝামেলা নাই, সেজন্য এখন সমস্যাটি তৈরি করে, ভাইয়ের অনুরোধের জন্য সমস্যাটি তৈরি করে আমরা এখন ডিগেজিং কয়েল থেকে ফ্ল্যাশ করে সিরিজ বোর্ডের মাধ্যমে আমরা কীভাবে ফ্ল্যাশ করতে হয় সব কিছু আজকে আপনাদের তুলে ধরবো। অনেকেই আছেন ভিডিও টানার জন্য অপেক্ষা করছেন, বা ভিডিও ট্রেনে দেখবেন বা ট্রেনে দেখছেন, তাহলে কিন্তু এই কাজগুলো আপনারা কখনোই শিখতে পারবেন না। তো চলুন, এখন যে দেখতে পাচ্ছেন কালারটি জমে আছে, এখন কীভাবে এটি রিমুভ করবেন, এখন চলুন সেই রিমুভ করে আপনাদেরকে দেখাই। তো আগে বলি আপনাদের, এই যে দেখেন এখানে যে PTCটা আছে, এই PTCতে সমস্যা হলে এরকম কালার সমস্যা হয়। PTC যদি ভালো থাকে তাহলে আপনারা ফ্ল্যাশ করবেন। PTC যদি আপনাদের দেখেন ভালো আছে তাহলে ফ্ল্যাশ করলে কিন্তু হবে না। PTC খারাপ থাকলে তাহলে আপনারা PTC চেঞ্জ করবেন। এরপরও যদি না হয় সেক্ষেত্রে শেষ পর্যায়ে আপনারা ফ্ল্যাশ করবেন। তো ফ্ল্যাশ করতে অনেকেই প্রশ্ন থাকে যে ফ্ল্যাশ করলে আবার সমস্যা হয় কিনা। কোনো সমস্যা নেই। তো আমরা এখানে দেখেন ডিগেজিং কয়েল আছে, এই যে ডিগেজিং কয়েলের যে কেবলটা, দুইটি মাথায় আমরা এখন সিরিজের দুইটি প্রান্ত আমরা কিন্তু এখানে এক করব। সিরিজের যে দুইটি নেগেটিভ পজিটিভ আছে সেই দুইটি এক করব। আর এখানে দেখতে পাচ্ছেন পিক্সের টিপের পাশেই কিন্তু ডিগেজিং কয়েলটি পেঁচানো আছে। তো এটার ভিতরে এখন আমাদের সিরিজ লাইনের যে কেবলটা আছে সেটা প্রবেশ করতে হবে। সেই জন্য অবশ্যই একটা কাটা অংশ নেবেন, কাটা যে কেবল সেটি নেবেন। আর অবশ্যই আপনারা 100 ওয়াট, সর্বোচ্চ 100 ওয়াটের একটা ভালো লাগাবেন। বেশি ওয়াটে লাগালে কিন্তু আবার ডিগেজিং কয়েলটা বা পিকচারের সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা 100-র মধ্যে রাখবেন। তো এখানে আমরা একটু পরীক্ষা করে নিই। অনেক সময় দেখা গেছে এই কেবলটি খারাপ থাকলেও কিন্তু এরকম সমস্যা হয়। যদি কেবল খারাপ থাকে তাহলে আপনারা এই ডিগেজিং কয়েলটি মাপতে হয় এরকম ওমসে দিয়ে আপনারা এরকম দেখবেন। যদি কাটারটি যদি রেসপন্স করে তাহলে বুঝতে হবে ডিগেজিং কয়েলটি 100% ভালো আছে। তো যদি ভালো থাকে তাহলে আপনারা ফ্ল্যাশ করবেন। আর যদি খারাপ থাকে ডিগেজিং কয়েল তাহলে ফ্ল্যাশ করলে কিন্তু কাজ হবে না। ভালো থাকলে স্ক্রিনে একটা সিগন্যাল দেখবে, যখন আপনি ফ্ল্যাশ করবেন স্ক্রিনে একটা সিগন্যাল আসবে, তখন বুঝবেন যে ফ্ল্যাশ হচ্ছে। তো সিগন্যালটা কি সেটাও দেখাচ্ছি। তো প্রথমে আপনারা যে কেবলটি নেবেন সেই কেবলটি দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কেবল নিয়েছি, এবং এক মাথা কিন্তু আমাদের কিন্তু কাটা আছে দেখতে পাচ্ছেন। এটা আমরা সিরিজ বোর্ডে লাগাবো। সিরিজ বোর্ডে লাগানোর পর এই দুই মাথা আমরা দুইটি প্রান্তে দেবো। এখানে কোনো নেগেটিভ পজিটিভের কোনো ঝামেলা নেই, আপনারা একটাতে লাগালেই হবে। তো দেখেন এখানে লাগাইছি। আর অবশ্যই আপনারা সিরিজে লাগাবেন, বোনের ভুলও আপনি ডাইরেক্ট লাগাবেন না। যদি ডাইরেক্ট লাগান তাহলে কিন্তু আপনার কেবল নষ্ট হবে, শর্ট সার্কিট ঝামেলা হবে, আপনার ঘরের বিদ্যুতিকেও কিন্তু ঝামেলা হতে পারে। তাই অবশ্যই সিরিজে লাগাবেন। সর্বোচ্চ 100 ওয়াটই থাকতে হবে। আমি বারবার বলছি 100 ওয়াটের নিচে আপনি করলেও হবে, তবে 100 ওয়াটই এবং 60 ওয়াটই হলে ভালো হয়। 200 ওয়াটই যদি আপনারা ব্যবহার করেন তাহলে ডিগেজিং কয়েল পাশাপাশি পিকচার টিউবের সমস্যা হতে পারে। তো এই কাজটি আপনারা সাবধানে করবেন। এখন আমরা প্লাগটি দিব, এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে প্লাগটি দেবো। একটি হলো সিরিজ বোর্ডের প্লাগ, আর একটা হলো আমাদের ডিগেজিং কয়েলের যে আমরা কেবলটি লাগাইছি সেটি। তো একটু অপেক্ষা করুন, ভিডিও টেনে দেখবেন না ভিউয়ার্স, অবশ্যই আপনাদের কাজে লাগবে। কারণ এই কাজগুলো আসলে আপনাদের মাঝে যখন সমস্যাটি তৈরি হবে বা পাবলিক নিয়ে আসবে তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। অবশ্যই এটা দেখে রাখুন। তো সিরিজে দেখতে পাচ্ছেন আমরা সিরিজে কিন্তু এরকম দিচ্ছি, এবং সুইচ অন অফ করতে হবে। যখন আমরা লাগাবো সুইচটি অন করলে কিন্তু বাল্বটি জ্বলে উঠবে, আর যখন জ্বলে উঠবে তখনই কিন্তু পিকচারে দেখবেন যে একটি ফ্ল্যাশের যে অপশন, মানে ফ্ল্যাশ করলে যে একটি সিগন্যাল দেখা যাবে। এই যে দেখেন ক্যামেরাটি আমি স্ক্রিনে আনলাম, এখন আমরা অন করব। অন করলে দেখছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অন করার সাথে সাথে পিকচার টিউবে কিন্তু কালারটি এরকম হয়ে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন কালারটি জমে ছিল, এখন কিন্তু কালারটি জমে নেই। এই যে এরকম আপনার ধরে রাখবেন, কিন্তু সুইচটি অন করে রাখবেন না, অন করবেন অফ করবেন, অন করবেন অফ করবেন। এখন আমরা দেখবেন, এখন এই যে দেখেন কাজটি কিন্তু আমাদের শেষ। এখন দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু পিকচারে কিন্তু আমাদের কোনো কালার জমে নেই। আশা করি বুঝতে পারছেন, এখানে কিন্তু কালার জমে ছিল, এখন কিন্তু কালারটি জমে নেই। তো এরকম আপনারা ফ্ল্যাশ করবেন। তো আজকে এই পর্যন্তই, ভাইয়ের অনুরোধের জন্য আজকে ভিডিওটি দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভাই আপনি জানাবেন, খুশি হয়ে
হয়েছেন কিনা, আর অন্যের যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে সবসময় জানাবেন কোন ধরনের ভিডিও চান। আর সবসময় আমি আপনাদের ভিডিওর কমেন্ট নিয়ে আসলে ভিডিও তৈরি করতে চাই, কিন্তু আসলে ব্যস্ততার জন্য ভিডিও তৈরি করা হয় না। তো সবসময় আমাকে কমেন্ট করবেন, বারবার আমাকে অবশ্যই আপনার স্মরণ করে দিবেন। আমার ডিসক্রিপশনে এবং নাম্বার আছে, স্ক্রিনে নাম্বার আছে। আমি সবসময় কিন্তু আমি আপনাদের ফোন রিসিভ করি। অনেক সময় ফোন রিসিভ করতে পারি না বা অনেকের ফোন ধরতে পারেন, অনেক ব্যস্ত থাকি। তো তারপরও আপনাদের মাঝে ভিডিও তৈরি করি। তো যদি ভালো লাগে আজকে এই পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ছোট্ট এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন সবসময় অ্যাক্টিভ থাকার জন্য। সবসময় যদি এলইডি টিভির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।